বাংলার কাশ্মীর খ্যাত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এর একটি বিখ্যাত মাঠ নলছিরি মাঠ। দেখেন বন্ধুরা, এই সেই ভাইরাল মাঠ। এটি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। এই যে ঝর্ণা দেখতেছেন, দুইটি ঝর্ণা অনেক সুন্দর। বৃষ্টি হলে এখানে পানির স্রোত দ্বারা আরো বেড়ে যায় অনেক। তবে 3-4 দিন যাবত কোনো বৃষ্টি নেই, তারপরও দেখেন এখানে দূর দূরান্ত থেকে বাইরে এসে ক্রিকেট খেলতেছে। একটু পরে আমরাও খেলবো, তা আমাদের সঙ্গে থাকুন। তো এখানের মানুষগুলো অনেক আন্তরিক। এই যে আমরা আসার পরে ওনারা চেয়ার দিয়ে দিয়েছেন আমাদেরকে বসার জন্য। এই দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ কাশেম। কাকা কি আমাদের জন্য চা বানাইতেছেন না? জি জি। কাকার বাসা কি এইখানেই? জি, আমার বাসায় কাকা এইখানে কতদিন যাবত আপনি দোকানদারি করতেছেন? প্রায় 6 মাস। 6 মাস না? তো কাকা এইখানে নলজুরি মাঠ এটা না? হ্যাঁ, এটা নলজুরি ভাইরাল মাঠ। হ্যাঁ, ভাইরাল মাঠ। ভাইরালটা তো হয়েছিল ওই যে ঝগড়াটা হয়েছিল বিএসএফ এর সাথে, ঠিক না? বিএসএফ 2000 পরে থেকে ভাইরাল। জি জি, বিএসএফ রে আমাদের বাংলাদেশের কিছু ভাই এবং বিডিআর ভাইয়েরা মিলে বিজেপি সহযোগিতা করছে। আপনারা পাশে ছিলেন। আমরা ছিলাম আগে। জি জি, আমরা দেখেছি, আমরা দর্শক আপনারা জানেন, আমরা এটা দেখেছি। সেই ভাইরাল মাঠ, আমরা আজকে চলে আসছি সেই ভাইরাল মাঠে। তো চাচার নাম? আমার নাম মোহাম্মদ কাশেম। মোহাম্মদ কাশেম চাচা, উনি আমাদের জন্য, আমরা আসার পরে আমাদের জন্য চা বানাইতেছেন চাচা। তো এইখানে লোকজন সবাই আন্তরিক, আমাদেরকে সবাই যে মাঠের লোকেশনটা দেখাই দিছে, যাকে জিজ্ঞেস করছি আন্তরিক ভাবে সবাই আন্তরিক, সবাই দেখিয়ে দিয়েছে। এই যে বন্ধুরা, আমি যদি দেখাই, এই যে আমার এক ভাই গরু নিয়ে মাঠে আসছে। আসসালামু আলাইকুম। ভাইজানের নাম কি? ভাইয়ের বাসা কি এখানে? ও, গরু নিয়ে আসছেন না? ভাইজান গরু চড়াইতে আসছে মাঠে। এটি সেই ভাইরাল মাঠ। মাঠের এক প্রান্তে কিছু বক এখানে অপেক্ষা করতেছে। গরুর শরীর থেকে কিছু পোকা অথবা ঘাস থেকে কিছু পোকা পড়ে ওইগুলো ওরা খায়। জিনিসটি আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে দেখুন আপনারা, কাকার নাম কি? কাকার বাসা কি এখানে? কাকা কি কি ইয়া করছেন একটু দেখান তো দেখি। আমি যে আখনি। আচ্ছা আচ্ছা, আখনির সাথে ছোলা। আচ্ছা আচ্ছা, মুরগি আছে। আচ্ছা আচ্ছা। আর এমনিতে অর্ডার আগে প্রি বুক করতে হয় না? অর্ডার যে কোনো কিছু অর্ডার দিলে পাক করে দেন না? যেটা মনে আমাদের এলাকা আছে আর কি। আচ্ছা আচ্ছা সাধ্যের মধ্যে। আচ্ছা কাকা, এইখানে ঠিকানাটা বলেন। নলজুরি খাসিয়া হাওর ভাইরাল মাঠ। ভাইরাল মাঠ থেকে কাকা এইখানে যদি আসেন, কেউ আসলে কাকাকে আগেই আপনারা এই খাবারের জন্য ইয়া করে রাখবেন, বুক করে রাখবেন। তারপর খাবারের সময় হইলে খেয়ে আবার মাঠে খেলতে নেমে যাবেন। কাকা এইখানে থাকে, ঠিক না? কাকা এইখানে থাকে, সমস্যা নাই। তো ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেঘালয়ের আকাশ ছোঁয়া সুবিশাল পাহাড়ের বুক চিরে নামছে শুভ্র ঝর্ণা। সৌন্দর্যের সুবাস ছড়াচ্ছে পাহাড়ের কোল ঘেঁষা সারি সারি সুপারি গাছ। পাহাড়ের পাদদেশে বয়ে চলেছে শান্ত নদী। বিস্তীর্ণ ভূমিতে সবুজ রূপ লাবণ্যতা, গাছে গাছে পাখির কলতান। এমনই অফুরন্ত নৈসর্গিক সৌন্দর্যে বেষ্টিত একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ এই নলজুরি ক্রিকেট মাঠ। বর্তমানে এই মাঠে নিয়মিত বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে মাঠটি পর্যটকদের আকর্ষণ করছে, যা একটি জনপ্রিয় স্থান করে তুলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? ভাইয়ের নামটা প্লিজ? মোহাম্মদ শাহিন। তো শাহিন ভাই, আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি তো এখানে তো জন্মস্থানই এটা। তাই না? তো আমি যে শুনলাম আপনার এই পলাশে আমাদের এরিয়াতে নাকি আপনার বাসা। জি জি, আমাদের পূর্বপুরুষ আর কি ঢাকার দিকে বাসা, সবাই নরসিংদীতে। তাই না? আমরা মনে করেন কি ওই ব্রিটিশ আমলের বাচ্চাদের এই জায়গায় চলে আসছে। আচ্ছা আচ্ছা। আমরা এখন বর্তমানে আমরা এই জায়গায় বসবাস করি। ও, তো শাহিন ভাই কি বিক্রি করতেছেন আপনি এখানে? লেবুর শরবত, জুসটা। আচ্ছা 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 আচ্ছা। লেবুর শরবত কত করে বিক্রি করতেছেন? লেবু যেটা লেবুটা এটা হলো 10 টাকা, আর জুসটা যেটা বানাই দিয়ে এটা হলো 20 টাকা। আচ্ছা আচ্ছা। তো আমাদেরকে লেবুর শরবত খাওয়ান। ওকে, খাওয়াইতেছি। ঠিক আছে, 5টা লেবুর শরবত দেন। আচ্ছা। তো শাহিন ভাই, এইখানে আপনি কতদিন যাবত আছেন? এই জায়গায় তো মনে করেন কি এই জায়গায় দোকান দিয়েছি আমরা, এই যে মাঠটা বিএসএফ এর সাথে ঝগড়া হয়েছিল। জি জি। বিএসএফ এর সাথে ঝগড়া হওয়ার পর মাঠটা ভাইরাল হয়েছে, পর্যটক আসে তো আচ্ছা, দেখতেছি দোকানপাট পায় না, কেউ কিছু খাইতে পারে আচ্ছা না। আচ্ছা আচ্ছা তো তারপর আমরা 3-4 বাতিজার প্রোগ্রাম করলাম যে আমরা একদিনে একটা দোকান দিয়ে এই জায়গায় বসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সো আমি শরবত, চাষার চা, ওইখানে চা না পেয়েছি জি জি। এগুলা আমরা চাচার এখান থেকে চা খাইছি, আপনার এখান থেকে শরবত খাবো, আচ্ছা তারপর ওই ভাইয়ার কাছ থেকে আমরা সোনা বোট অথবা অন্য কিছু খাবো আর কি। আচ্ছা। তো ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনার সাইট সিন করার পর, বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেওয়ার পর আমরা কিছু অ্যাক্টিভিটিস করলাম। আমরা ক্রিকেট কিছু প্র্যাকটিস করছি। তো এখন ক্লান্ত হয়ে গেছি। মাসুদ খান শুধু খালি আমাকে ব্যাটিং দেয় না, আমাকে বলে খালি বল করার জন্য। সেই জন্য আমি বল করতে করতে একদম ক্লান্ত, তাই আমি একটু হ্যামকে আইসা জিরাচ্ছি। তো আমাকে ডিস্টার্ব করবেন না। নলজুরি ক্রিকেট মাঠটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে আরো উন্নত সুযোগ সুবিধা এবং অবকাঠামো তৈরি করার পরিকল্পনা রয়েছে, যা একটি আরো আকর্ষণীয় করে তুলবে। এর ফলে এটি আরো বড় ধরনের ক্রিকেট টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক খেলার আয়োজন করতে সক্ষম হতে পারে। তো বন্ধুরা, নলজুরি মাঠ থেকে, সেই ভাইরাল নলজুরি মাঠ থেকে বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে আজকে এই ট্রাভেল ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।